অনেক হয়েছে তোর নাটক, অনেক নাটক সহ্য করেছি। আজকের ফুল পেমেন্ট করবি, না হলে বাইক এক্ষুনি ছাড়। বুঝলি সঞ্জু, ওখানে যে লেবারদের পাঠিয়েছিলাম কাজটা একদম কমপ্লিট হয়নি, মনে হচ্ছে আরো 2 দিন লাগাবে। কি যে করি, এই লেবারগুলো নিয়ে আমি ভালোই ঝামেলায় পড়লাম। বলছি যে ওইসব লেবার ফেবার রেখো না, পুরো লেবারকে ছাড়াই করে নতুন লেবার নাও, কাজটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ রে, আমাদের ওই শম্ভুর কি খবর রে? তো দেখাই যায় না। এই তো দাদা এসে গেছি। ও এই তো এসেছে। বস 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 বস। দাদা একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বল শম্ভু, কি বলবি? দাদা একটা বাইক কিনবো, কিছু টাকা কম পড়ছে, যদি তুমি সাহায্য করতে। খুব বেশি নয়, 20,000 টাকা হলে হবে। তোর মুখ দেখেই বুঝতে পেরেছি তুই এইরকম কিছু একটা বলবি। দিন না দাদা, টাকাটা ধার দিন না, আমি আপনার কয়েক মাসের মধ্যে দিয়ে দেবো, বেশি দিন সময় নেবো না। না রে ভাই শম্ভু, তোকে আমি টাকাটা ধার দিতে পারবো না। এখন এমনিতে আমি চাপে আছি, তাছাড়া অন্য কোনো বিষয় হলে না হয় একটু ভেবে দেখতাম। বাইক কিনে লাড়ে লাপ্পা করবি, তার জন্য এখন আমাকে অনেক টাকা দিতে হবে তোকে? আমাদের এতদিনের সম্পর্ক, সামান্য 20,000 টাকার জন্য তুমি এরকম করলে? ঠিক আছে, আমারও সময় আসবে, আমিও দেখে নেবো। ও বাইক কিনে ফুর্তি করবে, তার জন্য আমাদের টাকা ধার দিতে হবে নাকি? ঠিক করেছো, একদম দাওনি। বাকি টাকাটা আর জোগাড় করতে পারলাম না, আর মনে হয় গাড়ি কেনা হবে না। চম্পাকে কথা দিলাম নতুন গাড়ি কিনবো, গাড়ি করে সিনেমা দেখতে যাব, আর হলো না। আরে 30,000 টাকা লোনের মেসেজ, মনে হয় গাড়িটা আবার কিনে ফেলবো। দেখি দেখি, আরে এ তো ইনস্ট্যান্ট লোন, 2 ঘন্টার মধ্যে পেয়ে যাব। আর ডকুমেন্টস তো বেশি কিছু লাগছে না, শুধু আধার কার্ড আর প্যান কার্ড হলেই হয়ে যাবে। টাকাটা ঠিক সময় মতো শোধই করে দেবো, নিয়ে নি। এই তো হয়ে গেছে, ঘন্টা 2-এর মধ্যে কল চলে আসবে, টাকা আমার হাতে, নতুন গাড়ি চালাবো। এ তো গাড়ির টাকা হয়েও টাকা থাকবে আমার কাছে, চম্পাকে নিয়ে সিনেমা দেখতে যাব, ফুচকা খাবো, আরো কত কি যে করবো। এই টাকা ঢুকে গিয়েছে, যাই গিয়ে বাইকটা কিনে নিয়ে আসি। দাদা, নতুন লেবার গুলো রেখে আমরা ঠিকই করেছি, কাজটা কি দ্রুত এগোচ্ছে দেখো, পুরাতন গুলো একদম বেকার ছিল। হ্যাঁ ভাই, তাই তো দেখতে পাচ্ছি, একেবারে ঠিক কথা বলেছিস। অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গিয়েছে। দাদা গাড়িটা নিয়েছি, কেমন হয়েছে? সঞ্জু, দাদা বলেছিলাম কারোর জন্য কারোর সময় আটকায় না। ও দাদা, ফোনটা ঘরে আছে নাকি? প্রথম মাসের লোকের কিস্তি ফেল হয়, ওরপর 3 মাস হয়ে গেল। ও দাদা, কে? ও আপনি? হ্যাঁ বলুন বলুন। এটা কি হচ্ছে দাদা? আপনি ফোনও ধরছেন না, দেখাও করছেন না, বললেন গিয়ে ব্রাঞ্চে গিয়ে দেখা করবেন, দেখাও করছেন না। টাকাটা কবে দেবেন একটা পারফেক্ট ডেট বলুন, এরকম ভাবে আমার সময় নষ্ট করবেন না। আর 1 সপ্তাহ আমি আপনাকে টাইম দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে যদি টাকা দেন তো খুবই ভালো, নাহলে কিন্তু ব্রাঞ্চের অন্য কোনো লোক এসে আপনার গাড়ি তুলে নিয়ে যাবে, তখন কিন্তু আমি আর কোনো কথা শুনবো না। এই ফাইনাল আপনাকে বলে গেলাম, কথাটা যেন মনে থাকে। আরে বাবা, আবার সেই মালটা ফোন করলো, এ ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে।
আবার ফোন করলো। এর ঘরে কোনো কাজ নেই নাকি? দাদা ফোনটা ধরছেন না কেন? অনেক হয়েছে তোর নাটক, অনেক নাটক সহ্য করেছি। আজকে ফুল পেমেন্ট করবি, না হলে বাইক এক্ষুনি ছাড়। তুই বাইক ছাড়, বাইক ছাড়, বাইক ছাড়, বাইক ছাড়, বাইক তেলাপ, বাইক তেলাপ, বাইক তেলাপ। না রে ভাই, তোর অনেক নাটক হয়েছে, অনেক নাটক সহ্য করেছি। আর কোনো কথা শুনবো না, আমি বললাম তো। আর কোনো কথা শুনবো না। কয়েকটা দিন তুই যেটা ভালো বলছিস সেটা শোন, যেটা ভালো কথা আমি তোর যেটা বলছি সেটা শোন। যদি সঠিক টাইমে যদি এখন টাকাটা পেমেন্ট করিস তাহলে তুই গাড়ি ঠিকঠাক পাবি, আর না হলে কিন্তু যদি অকশনে চলে যায় তাহলে কিন্তু টোটালি কোনো টাকা পাবি না। আগে যা, আগে টাকা অ্যারেঞ্জ কর, সেটা তোর জন্য ভালো হবে। আর সামনে থেকে সর, না হলে তোর প্রবলেমে পড়ে যাবি। চল 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 চল, সর সর সামনে থেকে। আমি বলছি তো, আমি বলছি তোর ভালোর জন্য বলছি, সরিয়া, সামনে থেকে সরিয়া, তোর ভালো হবে। সরিয়া সরিয়া সরিয়া, দেরি করেন, দেরি কর, সর সর সর, আমি বলছি সর 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 সর। এই কি হয়েছে রে? ও আর কি বলবে, কিছু বলার নেই। 3টে কিস্তি ফেল, তাই গাড়ি নিয়ে যাচ্ছি। শোন শোন শোন, দাঁড়াও ভাই দাঁড়াও, তোমাকে গাড়ি নিয়ে যেতে হবে না। কত টাকা বাকি শুনি? আমি দিয়ে দিচ্ছি। ফোনপে হবে তো তোমার কাছে? তাহলে তো ভালোই কথা। আমি হিসাব করে এক্ষুনি বলে দিচ্ছি, ফুল পেমেন্টটা করে দিন, তাহলে এক্ষুনি গাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, কত হলো বলো? দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। 57,362। ঠিক আছে, নাম্বারটা নিন, ফোনপে নাম্বারটা নিন। হ্যাঁ বলুন। 700 হুম 308 হুম 7665। ওকে, দেখুন চলে গিয়েছে। দাঁড়ান, আসিন এখন, দাঁড়ান। হ্যাঁ এসছে। ঠিক আছে, নামুন নামুন, বাইক থেকে নামুন। ঠিক আছে, যান যান। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই থাক থাক থাক, যে ভুল করেছিস ও ভুল আর কোনোদিন করবি না। আর বন্ধুদের মধ্যে আমরা কিছু মনে করি না, কিছু মনে করিস না। চল ঠিক আছে। তাহলে দেখলেন তো আপনারা, বন্ধুর সত্যিকারের বিপদে টাকা দিয়ে সাহায্য করো ঠিক আছে, কিন্তু অন্য সময় নয়। ক্রেডিট কার্ড থেকে দূরে থাকুন। আর শুধু ক্রেডিট কার্ড না, যে কোনো ঋণ না নেওয়াই ভালো। ঋণ থেকে বিরত থাকুন, সমাজকে সুস্থ রাখুন।